মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মাহি চলে এসেছি লাইভে অনেকদিন পরে উইথ বি প্রিন্সেস। যারা যারা লাইভটা দেখছি এবং শুনতে পারছি, ডু লেট মি নো যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমি আজকে আসলে অসুস্থতার পরে নতুন করে প্রথমবারের মতো আবার লাইভে আসলাম। মনে হচ্ছে যে কতদিন লাইভ করি না। হাই ইনায়েত ইসলাম আপু, হ্যালো। আরবি নামটা পড়তে পারছি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়ালাইকুম আসসালাম মাহি আপু, হাই আপু, হ্যালো। লাবণ্য আক্তার, হাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। এন্ড আজকে হচ্ছে মেকআপ করব। সো কি টাইপের লুক দেখতে চাও কমেন্ট করতে পারো। আর আমি হচ্ছে গিয়ে দেখছো এটাই থাম্বনেল হয়ে গেছে আমার। পিছনে ঘুরে তাকাইছি, ঘোরার টিম। হাই তানিশা আলম আপু, আমার ভয়েসের অবস্থা একটু খারাপ। আই হোপ তোমাদের প্রবলেম হবে না শুনতে। কে 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 করতেছে লিটারালি। অলরাইট, আমি হচ্ছে আইব্রো পমেড এটা ইউজ করেছি, একটু ভেঙে গেছে, আল্লাহ শিট। এই যে এটা ইউজ করেছি টেকনিকের। হ্যাঁ, এটা দিয়ে আজকে আইব্রো করেছি। আমিও মাহি, হ্যাঁ তুমিও মাহি। সেটা একটু উপর উঠায় দিই। তুমি ন্যাচারালি সুন্দর, তাই। আপু কেমন আছো? শাহনাজ বিজু আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সেইটা দিয়ে আইব্রো করেছি, এন্ড আইব্রোটা একটু টাচ আপ দিব পরে একদম লাস্টে। সো মেকআপ আজকে স্টার্ট করে দেই। এলে গার্লের যে কনসিলারটা আছে ওটা দিয়ে স্টার্ট করি, চলো। আপু এটা কি ভাইরাল ড্রেসটা? হ্যাঁ, এটা ওই ভাইরাল ড্রেসটা। মেবি ভাইরাল, আমি জানি না এই সম্পর্কে কিছু। যদিও ড্রেসটা হচ্ছে আমি আপলোড করে দিব। হ্যাঁ, কোত্থেকে নিছি। সো মাচ কিউ, থ্যাংক ইউ। লাবণ্য ইসলাম লিয়া আপু, গ্লিটার শিমার ছাড়া যে কোনো লুক করো। হ্যাঁ, গ্লিটার আর শিমার ছাড়াই করব ভাবতেছি একটু। আপু তুমি পুরান ঢাকায় থাকো? কোথায় থাকো আপু? আমার স্টুডিও হচ্ছে বংশালে, পুরান ঢাকার বংশালে। আপু এই চলে আসলাম, কেমন আছো? তোমার লাইভ দেখতে ঈশা তাসিন, আলহামদুলিল্লাহ আপু। ঈশা আপু ভালো আছি, তুমি কেমন আছো? একটু কনসিলার লাগাচ্ছি চোখে, এই চোখে কম লাগছে। হাই আদিবারাস, কি আপু কি অবস্থা? ড্রেসটা অনেক সুন্দর। ড্রেসটা ফ্রম সিএস সামথিং। আচ্ছা ওয়েট, আমি ক্যাপশনে কি মেনশন করে দিই নাই। ড্রেসটা কোত্থেকে নিছি এটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিচ্ছি, চেক করো। ইপ্তি কোথায়? ইপ্তি, ওয়েট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিএস বিউটি শপ, ওকে। আমার ড্রেসটা সিএস বিউটি শপ। অ্যাকচুয়ালি লাইভে এত কিছু মেনশন করা হয় না, বাট স্টিল। হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা আপু, আমাকে দেখো না যে ফারজানা আহমেদ চান্তা, হাই কি অবস্থা আপু? অনেকদিন পর, আসলে আমি অনেকদিন পর, তোমরা না। আচ্ছা, ড্রেস একটু ট্যাগ করে দিই। হ্যাঁ, সিএস বিউটি শপ, ডান। আরেকটা হচ্ছে, হ্যাঁ ডান। হাই প্রিটিয়াস, হ্যালো আশিয়া মেহের রাখি আপু, হ্যালো। আচ্ছা, আমার এটার অবস্থা এরকম কেন? আচ্ছা, এটা ব্লেন্ড করি। এটা হচ্ছে ফোয়ারার একটা বিউটি স্পান, যেটা আমি রিসেন্টলি অনেক ইউজ করতেছি। এটা কালো হয়ে গেছে পুরো, ওই যে কালকের ওই সাদা কালা মেকআপ করে। শরীর আলহামদুলিল্লাহ। হাই আপু, ফারজানা আপু কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ। ইপসিতা আপু, আমি একবার ফারজানা আপু একবার ইপসিতা আপু কি বলতেছি। অলরাইট, এরপর এই চোখেরটাও ব্লেন্ড করে ফেলি। কি টাইপের লুক করবো আমি না বুঝতেছি না। আচ্ছা, ব্লুর সঙ্গে হোয়াইট কিছু করব না, ব্লু ভাল লাগে না। ডার্ক লুক করি, একটু ব্লু স্মোকি। আপু হানিয়া আমিরের সঙ্গে তোমার অনেক মিল আছে, তাই নাকি? আমি খুঁজে পাই না, শি ইজ রিয়েলি ভেরি প্রিটি। আচ্ছা, এরপরে ড্রেস ফ্রম আপু, ক্যাপশনে দেওয়া আছে, ক্যাপশনটা একটু চেক করো।
আচ্ছা আজকে প্যাস্টেল প্যারাডাইসটা ইউজ করতেছি, হ্যাঁ এটা ইউজ করতেছি। আমার গলা আমার নিজেরই বিরক্ত লাগছে, আমি জানি না তোমরা কিভাবে সফট ব্রোঞ্জ করো। হ্যাঁ সফট ব্রোঞ্জ, ভালো কথা বলছো, একটু ব্রোঞ্জি টাইপের লুক করি। হ্যাঁ একটু ব্রোঞ্জি লুক করে আপু হোয়াইট আইলাইনার দিলে কেমন লাগবে? হোয়াইট কালার লাইনার দিব? বলো 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 আপু, ফুল ড্রেসটা দেখাও। হ্যাঁ দেখাবো, এখন না, এখন কেমনে দেখাবো। আচ্ছা এই প্যালেটটা আমার মোস্ট ফেভারিট প্যালেট, এটা আজকে ইউজ করতেছি। দিস ওয়ান, এটার পিগমেন্টেশন বেশ ভালো। হ্যাঁ তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে পড়লাম, আপু না ভাইয়া শিওর না, বাট কমেন্ট পড়লাম এমডি শায়ের জুবাইর জোস হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইভাবেই করি তাহলে, ব্রোঞ্জি টাইপের কিছুই করি। ফার্স্টে স্টার্ট করছি ডার্ক কালার দিয়ে। আপু তুমি আমার লাইভ দেখতেছো এই সময়? তুমি ফ্রি? ইপসিতা আপু, বুবু আমাকে একটু দেখো। এই যে দেখলাম ফাতেমা মঞ্জুর আপু, দেখলাম তোমাকে। আমি ব্রাশটা মাত্র নিয়ে মাত্র করে রাখলাম। আমি আসছি, ব্লু লাইনার দিও। ব্লু লাইনার দিলে ভালো লাগবে না ব্রোঞ্জ কালারের সঙ্গে? আমার মনে হয় না ভালো লাগবে, আমার কাছে মনে হচ্ছে একটু হোয়াইট লাইনার দিলে ভালো লাগবে লুকটা। আপু ভিডিও মেক করি, তোমার মতো এত ক্লিন হয় না কেন? আপু আমি জানি না, আমার ভিডিওতে কোনো ফিল্টার্স এবং কোনো এডিট থাকে না, মানে এডিট বলতে কোনো প্রকার স্মুথনেস বা কোনো প্রকার ফিল্টার আলাদা করে অ্যাড করা থাকে না। আর আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করি অলওয়েজ। ইভেন কালার অ্যাডজাস্ট করি না ভিডিওতে। হ্যাঁ আমি কি কালার অ্যাডজাস্ট করে, কালার অ্যাডজাস্ট করলে ভিডিওর ইয়েটা নষ্ট হয়ে যায়। ওয়েট করতেছি তোমাদের জন্য। আমি চলে আসবো জলদি করে, আমার এই লাইফটা শেষ করেই চলে আসবো। এই আজকে আমার ক্লাস আছে, আমি আজকে দেরিতে বাসায় যাবো। ইপসিতাপুর, আমি অনেক এক্সাইটেড কি হবে আজকের ক্লাসে। ইপসিতাপুর প্রতিটা ক্লাস মানেই হচ্ছে এক্সাইটমেন্ট। না হোয়াইট লাইনার দাও। হ্যাঁ হোয়াইট লাইনারই দিব ভাবতেছি। আচ্ছা একটু ভালো মতো ব্লেন্ড করি, ব্লেন্ড না করতে পারলেও আবার মানুষজন পোস্ট করে উল্টা পাল্টা। দিন দুনিয়া এখন খারাপ হয়ে গেছে বুঝছো। আমার ইদানিং না সফট লুক গুলা করতে ভালো লাগে। হ্যাঁ সিলভার গ্লিটার ইউজ করো না আপু, ড্রেসটার সঙ্গে গ্লিটার ক্লিটার দিলে একটু অতিরিক্ত হয়ে যাবে বুঝছো। আচ্ছা একটু ডার্ক টাইপের লুক করবো। রেড চুনরি ওড়না কই থেকে নিছো? রেড চুনরি ওড়না আমি মৌচাক মার্কেট থেকে দেখলাম, দূরের থেকে দাঁড়ায় ছিলাম, ওনাটা ঝুলতেছিল, এত ভাল লাগতেছিল, মানে একটু বাতাসের মধ্যে ওনাটা নড়তেছিল, আমার অনেক ভাল লাগছে, তো উঠাই নিয়ে চলে আসছি। ওই প্রাইসটা মানে খেয়াল নাই, দুইটা ওড়না কিনছি তো, আমি আসলে চুনরি ওড়না নেওয়ার প্ল্যান করি নাই, দুইটা ওড়না চোখে পড়ছে, সো দুইটা ভিডিওতে দেখাই নি। আরেকটা আসলে পুরা ফাও কিনছি, টাকাও বেশি নিছে আমার, ওই জন্য এটা দেখাই নাই। ওইটা একটা আসলে রিক্রিয়েশনের জন্য নিছিলাম, আর চুনরিটা দিয়েও ভাবতেছি একটা রিক্রিয়েট করব। আপু তুমি কি? হ্যাঁ আপু আমি 13 Pro Maxটা ইউজ করি। কোন ব্রাউনটা নিছো? হ্যাঁ অবশ্যই, কেন দেখাবো না, শিওর। প্যালেটটা অনেক বড়, তোমরা তো রাগ করো খালি না দেখাইলে। এই যে দেখছো এইখান থেকে যে ব্রাউনটা দেখতেছো, এই ব্রাউনটা আর এই ব্রাউনটা দুইটা মিক্স করে করে নিছি। এখনো লাইট কোনো কালার ইউজ করি নাই। প্রাইস অফ দিস ড্রেস আই ডোন্ট নো ডিয়ার, এটা পিআর এসেছে সো আমি বলতে পারছি না, বাট ড্রেসটা খুবই সুন্দর উইথ দ্য প্যান্ট। হ্যাঁ প্যান্টের সঙ্গে আসছে, ফিটিংটাও খুব সুন্দর হয়েছে, সো চিন্তা করলাম এটাই পরে আসি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার মতন কেউ কি আসো যার হচ্ছে মানে এই ধরনের জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি বা যেগুলোর মধ্যে নিকেল টাইপের দিয়ে বানানো হয়, স্টিলের যে জুয়েলারি, যেমন এই যে এগুলা কোথাও পরলে মানে কানে বলো গলায় বলো পরলে কি কারো এইগুলা লাল হয়ে বা নাক টাক চুলকায়? আমি জানি না কেন, এটা কি কোনো প্রবলেম কিনা বা আমার কি এটাতে অ্যালার্জি আছে কিনা। আমার এত ভালো লাগে জুয়েলারি কালেক্ট করতে, এই অক্সিডাইজ জুয়েলারি গুলো, বাট আমি পরলে আমার কি হয় সঙ্গে সঙ্গে যখন খুলে রাখবো লাল হয়ে যাবে র্যাশেস দিয়ে,
নাক তো চুলকাইতেই থাকবে 3-4 দিন। আমাকে ভুলেই গেছো ইশাত হাসিন। না রে আপু, ইশাত হাসিন আপু ভুলি নাই তোমাকে, আমি একটুও ভুলি নাই। আমি ছিলাম না লাইভে, তোমাকে ভুলবো কেমনে বলো? আমি হচ্ছে লাইভে আসি নাই, আমি অসুস্থ ছিলাম, ঠান্ডার মধ্যে মানে ভালো লাগে না আসলে। তারপরও কাজ করতে হয়েছে, অনেকগুলো ভিডিও জমেছিল, তারপরে হচ্ছে ফটোশুট ছিল, ওগুলা করছি, তারপরও টুকটাক ফ্রি আর কই থাকলাম, তোমাদের জন্য টিউটোরিয়ালও শুট করছি। জাস্ট লাইভে আসি নাই, কারণ লাইভে এসে এতক্ষণ স্ক্রিনে তাকায় কথা বলা খুব কষ্ট হয়ে যায়। অনেকদিন পর তোমাকে পারমিতা, হ্যাঁ অনেকদিন পরেই আসছি। তোমার রিক্রিয়েট গুলা জোস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেকেই পছন্দ করছো, থ্যাংক ইউ সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। বাট আমি যেটা মানে বুঝলাম, কেউ মাইন্ড করো না, ইন্ডিয়ার কেউ যদি দেখো বা বাইরের কেউ যদি দেখো, বাট আমার কাছে যেটা পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের মানুষ রিক্রিয়েশনটা ভালোভাবেই মোটামুটি দেখে বা নিচ্ছে, কিন্তু আমি জানি না কেন হিন্দিতে অনেকগুলো কমেন্ট আসে বা ইন্ডিয়ার কিছু মানুষের কমেন্ট দেখে আমি খুবই হতাশ যে তারা রিক্রিয়েশন সম্পর্কে বুঝে না এখনো বা জানে না। আমি জানি না কেন, বাট বলতে নাই, অনেকেই আছে বুঝে না রিক্রিয়েশন এন্ড ইন্সপায়ার্ড লুক এগুলা। বাংলাদেশেও আছে বাট কম ওই তুলনায়। আইব্রো পমেডটা কি শেডটা? আইব্রো পমেডের শেড না, আইব্রো পমেডের শেড ডার্ক ব্রাউনই ইউজ করি আমি অলওয়েজ। হ্যাঁ ব্রাউন, এটা দুইটা তো আমার খুব পছন্দের। এটা হচ্ছে পাউডার এটা, আর এইটা হচ্ছে কি আমার পমেডটা। হ্যাঁ হাই ভূমিজাহান আপু, পারমিতা আপু, ড্রেসটার পেজটা ক্যাপশনে দেওয়া আছে। হ্যাঁ এই তোমরা লাইভে একটু বেশি বেশি কমেন্ট করো আজকে প্লিজ, অনেকদিন পরে আসছি তো। আচ্ছা নেক্সটে কার লুক রিক্রিয়েট করবো তোমরা আমাকে একটু বইলো, যে আপু অমুকের লুকটা রিক্রিয়েট করো, করবো। তাইলে আমার মাথায় আবার এত থাকে না, মুভি টুভি কম দেখি তো। বাট আমার বাংলাদেশের অ্যাক্ট্রেসদের লুক করতে সবচেয়ে ভালো লাগে, আমাদের দেশের অ্যাক্ট্রেসদের। ভালো মতো ব্লেন্ড করতে হবে। কালকে আমার বার্থডে, মিথিলা আপু। ও আচ্ছা, হ্যাপি বার্থডে, অগ্রিম বার্থডে উইশ করে দিলাম, অ্যাডভান্স হ্যাপি বার্থডে আপু। ভালো আছো? আলী আকবর, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? রিক্রিয়েশন মানে অনেকে বুঝে তার কপি হতে চাওয়া, না না না, তার কপি হতে চাও না। অ্যাকচুয়ালি কমেন্ট গুলা দুই একটা এরকম থাকে যে আপনার চেহারা মিলে নাই, আপনার আপনি শুকনা না, আপনি চাবি, বা আপনি মোটা, বা হচ্ছে আপনার ফেসে আপনার কোনো মিল পাইলাম না, এই সেই। মিল কেন হবে? মেকআপ করে কেউ কারোর মতো হইতে পারে না। একজন মানুষ, যেমন আমি এখন মেকআপ করতেছি, আমার চেহারা একরকম, আমার ফেসের কাট একরকম, আমার শেপ একরকম, আমার আইব্রোজ একরকম, চোখ একরকম। আমার এই সেম লুকটা যখন অন্য কেউ করবে তাকে তো আমার মতো লাগবে না, তাই না? যেহেতু আমাদের দুজনের চেহারা আলাদা আলাদা, সো লুকটা জাস্ট উপরে যে লেয়ার গুলো দিছি, এই লেয়ারটা কেউ একজন কপি করতে পারে, রিক্রিয়েট করতে পারে, বাট চেহারা তো রিক্রিয়েশন সম্ভব না। এটা তো যিনি করে দিছেন সেটা তো আমরা করতে পারবো না, তাই না? সৃষ্টিকর্তাই আমাদেরকে যেভাবে বানাইছে ওইটাই, ওটা তো চেঞ্জ করা পসিবল না। চেঞ্জ করা পসিবল যদি আমরা হচ্ছে গিয়ে ইয়ে করি, প্লাস্টিক সার্জারি করি, তাই না বলো? প্লাস্টিক সার্জারি বা সার্জারি এসবে আমি এখন ইয়ে করি না। আর তোমাদেরকে একটা কথা বলি, ওই দিন আমি একটা পোস্ট দিছিলাম, নেক্সটে পারলে কাটক্রিজ না করে একটু মুভিশ কাইন্ডা লুক করে। আচ্ছা ঠিক আছে। সো একটা কথা বলি, আজকে ওই দিন আমি একটা পোস্ট করছিলাম যে এখনকার মানুষ আফসোস করে যে স্কিন এত সুন্দর নায়িকাদের, এই সেই। শোনো, এখন বর্তমানে লেজার সেন্টারগুলোতে যা হয়, জাস্ট যদি ধারণা থাকে একটু গুগল কইরো কি কি করা হয়। হ্যাঁ, বিবি গ্লো নামে একটা ট্রিটমেন্ট আছে যেটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে। আমার ইচ্ছা ছিল আমি অনেকগুলো সেশন নিব, কিন্তু আমি যখন গুগলে সম্পূর্ণটা পড়ি বিবি গ্লো সম্পর্কে, আমার আর নেওয়ার ইচ্ছা থাকে না। কারণ আলহামদুলিল্লাহ একবার নিছি, আল্লাহ যা দিছে যেভাবে দিছে, মেকআপে আমি পারদর্শী, মেকআপ করে নিজেকে যতটুকু ইনহ্যান্স করার করতে পারি। আমার কোনো দরকার নাই স্কিনের মধ্যে আলগা মেকআপ পুশ করার। হ্যাঁ, সো বিবি গ্লো ট্রিটমেন্টটা মূলত এটা তোমার স্কিনে একটা পার্মানেন্ট মেকআপের মতো কাজ করে। 6 থেকে 7টা ট্রিটমেন্ট নিতে হয়। ওইটা যখন তুমি করবা তোমার স্কিনে তো কোনো মেকআপের প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা মাইক্রো নেডলিং করার মাধ্যমে করা হয়। সো ওইটা যখন তুমি করবা তোমার ফেসে লিটারেলি কোনো মেকআপ লাগবে না,
তারা হচ্ছে তোমার স্কিন টোনের একটা ফেসের মধ্যে ওই মাইক্রো নিডলিং করার মাধ্যমে বিবি যে ক্রিমটা থাকে বা বিবি ফাউন্ডেশনের একটা পাতলা লেয়ার তোমার স্কিনে প্রবেশ করা দিবে ওটা, হ্যাঁ, স্কিনের ভিতর দিয়ে প্রবেশ করাবে। ওইটা হচ্ছে কি করবে, মেকআপের মতো একটা ইফেক্ট দিবে তোমার চেহারায়। তো তুমি যদি বিবি গ্লো ট্রিটমেন্ট 6টা-7টা সেশন নিয়ে ফেলো, তোমার কি মনে হয় যে এত সস্তা একটা ট্রিটমেন্ট মাত্র 5-6 হাজার টাকায় পাওয়া যায় এক একটা সেশন? সো এইটা যদি তুমি কয়েকটা নাও, তারপর কি তোমার আর মনে হবে যে মেকআপ করার দরকার আছে? এমনি ভালো লাগে। হ্যাঁ, ন্যাচারালি আলহামদুলিল্লাহ মেকআপ না করেও আমার স্কিন যথেষ্ট ভালো। ইভেন যিনি আমার বিবি গ্লোটা একটা সেশন আমাকে দিছিল, উনি আমাকে বলতেছিল যে আপুর ফেসে কোনো চেঞ্জ বোঝা যাবে না, কারণ আমার স্কিন এমনিতে স্মুথ। সো স্মুথ স্কিনে চেঞ্জ বোঝা যায়ও না অত বেশি। আর এই ট্রিটমেন্ট আমি কেন নিতে আসছি, আমাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কেন এই ট্রিটমেন্ট নিচ্ছি, এটা তো কোনো দরকার নাই আমার। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যে যতটুকু তোমার স্কিন আছে, স্মুথ আছে, ন্যাচারাল আছে, যা আছে কেয়ার করো, ওইটাই ভালো। আলাদা কোনো কিছুই করতে যাবা না, আর আফসোস করবা না। কারণ সেলিব্রিটিদেরকে নিয়ে যদি নিজেই আফসোস করে মরে যাও যে আল্লাহ আমার কেন এরকম না, তাহলে অনেক বড় ভুল করতেছো, অনেক বড় ভুল করতেছো। কারণ গ্লুটাথায়ন পুশ করা হয় বডিতে। এখন দেখবা অনেক অনেক অ্যাক্ট্রেসরা হচ্ছে আগে দেখতা যে স্কিন একটু ডার্ক ছিল, বর্তমানে এত ব্রাইট হয়েছে। এটা তোমার হচ্ছে অনেক ধরনের ইনজেকশন পুশ করা হয় বডিতে, গ্লুটাথায়ন ইনজেকশন যেটাকে বলে, এটার মাধ্যমে অনেকেই স্কিন ব্রাইট করে। তারপরে গালের মধ্যে দেখবা ন্যাচারাল অনেক পিঙ্ক হয়ে থাকে, এটা টিন্ট পুশ করা হয় গালের মধ্যে, ব্লাশ, পার্মানেন্ট ব্লাশ যেটাকে বলে, হ্যাঁ, বা ট্যাটু ব্লাশ করে অনেকে, আবার লিপসের মধ্যে করে। তো এইগুলো তো সম্ভব না, মেকআপ করে হচ্ছে এটাকে আমরা করতে পারি। সো যতই ন্যাচারাল সাজো, তুমি যদি এরকম ভাবে স্কিনটাকে না করো না, কোনো লাভ নাই। এটাই আমি জাস্ট ওদিন পোস্ট দিয়ে বুঝাইতে চাইছিলাম, অনেকেই বুঝে না। আপু হোয়াইট শার্ট, ওইটা আবার অনেকে নেগেটিভলি নিছে যে হ্যাঁ তার মানে কি কেউ সুন্দর না, এই সেই, এভাবেও নিছে অনেকে। হ্যাঁ, তোমার এই তো দেখা যায়, তুমি হাত দেখাইলে দেখা যাবে না? সরে বসলা, তোমার দেখা যায় না, মিথ্যা কথা বলছি। 14টা মিথ্যা কথা বল। ফিঙ্গার রিং এন্ড হচ্ছে ইয়াররিংস ফ্রম অনন্যার সাজঘর। ডান, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্রাউন স্মোকি টাইপ একটা লুক করলাম। ভাবছিলাম একটু শিমার দিব, বাট দিব না। এতদিন পরে দেখি তাও টপ ফ্যান হতে পারি না। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর লাইভে আসি, আর তুমি মনে হয় আমার পেজে খুব বেশি অ্যাক্টিভ না, এই কারণে আপু। সো আমি না এখানে একটু ব্ল্যাক অ্যাড করতেছি। ব্ল্যাক এখন তোমরা না অ্যাড করতে চাইলেও প্রবলেম নাই, জাস্ট একটু ডেপথটা বাড়ানোর জন্য আমি একটুখানি ব্ল্যাক অ্যাড করতেছি। হ্যাঁ, একটু ব্ল্যাক অ্যাড করে দিচ্ছি। স্মোকি লুকগুলা যদি চাও যে একটু বোল্ড হোক, সেক্ষেত্রে ব্ল্যাকটা একটু করে অ্যাড করে দিবা, বাট লাস্টে, একদম লাস্টে। তুমি আমার কেমন পড়ছো না? আহারে আদিবারাস কি আপু, এই যে পড়ছি। খালি রাগ করো, আমি যখন বক বক করি তখন আমি ক্যাবলে কেমন পড়বো বলো? আই আসিফ, এটা হেল্প করো। এই যে আমি এখানে কালার আইলাইনার গুলো আছে, একটু দাও। হ্যাঁ দাও, আমি এটা ঢাকতেছি, যাও, তোমাকে কেউ দেখবে না, জলদি দাও। যাও যাও যাও, জলদি যাও। আপু হোয়াইট শাড়ির সাথে রেড লিপস্টিক ভালো লাগবে নাকি নুড? আমার কাছে তো নুড ভালো লাগে। আপু আমাকে মিস করো না তুমি আজকে? রূপাঞ্জলি রাজ আপু, আমি কথা বলতেছিলাম, মিস করতেছিলাম মনে মনে। সবসময় কি মিসের কথা বলতে হয় বলো? আজকে হোয়াইট একটু লাইনার দিব একটুখানি, এটা তোমরা লাস্টে দিলেও পারো, বাট আমি একটু আগে দিয়ে দেন ল্যাশ পরে ফেলবো, ঠিক আছে? লিসা চৌধুরী, হাই। কম বকবক করো, কমই বকবক করো। ব্ল্যাক লাইনার উপরেও দেওয়া যেত, বাট আমার যেহেতু হুডেড আইস, এত লেয়ার আপ করলে হবে না। সো আমি একটা দিয়ে স্যাটিসফাইড থাকি, বাট যাদের চোখ অনেক বড় বড় তারা 2টা লাইনার সুন্দর করে অ্যাড করতেই পারতা। আমি একটাই অ্যাড করলাম, একটাই দেখা যাবে কিনা সন্দেহ আছে, যে বাচ্চা বাচ্চা চোখ আমার। আর হোয়াইট লাইনার দেওয়ার পর খুব ফানি লাগে দেখতে, যতক্ষণ না ল্যাশ পরা হয়।
আমাকে দেখলেই না রূপাঞ্জল রাজাপু দেখছি তোমাকে, আপু পেজে মেসেজ দিছি অনেক আগে, রিপ্লাই তুমি এখনই একটা মেসেজ দিয়ে রাখো তাইলে এখন, কারণ অনেক টেক্সট আসছে বুঝছো, নিচে চলে গেছে, ইভেন স্প্যাম বক্সেও চলে যেতে পারে, আমি স্প্যাম বক্সটা অনেকদিন চেক করি না, আল্লাহ চেক করবো, চিন্তা করো না। রূপাঞ্জল রাজাপু লাভ ইউ। লাইনারটা দিচ্ছি, এ ধরনের লুক আমার খুব পছন্দ। ব্লু দিলে ভাল লাগতো কিনা আমি জানি না, কিন্তু আমাকে ভাল লাগতো না। আই উইশ আমার চোখগুলা বড় বড় হইতো, আমি একটু টানা টানা করে লাইনার দিত। হ্যাঁ তোমার চোখ কবে বড় বড়, ইস ভাব নিচ্ছে, তোমার চোখ ছোট ছোট। এসেন্সের মাস্কারাটা ব্যবহার করতেছি, অনেকে জিজ্ঞেস করো আপু কি মাস্কারা ইউজ করো, এটা হইতেছে আমার জীবনের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ যদি মাস্কারার মধ্যে আমার কোনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে সেটা হচ্ছে এইটা, এই এসেন্সের মাস্কারা। আমার মতন যাদের ল্যাশ নাই, চোখের উপরটা নিংটু হয়ে থাকে, তারা হচ্ছে গিয়ে এই মাস্কারাটা মাস্ট ট্রাই করবা। এই যে আমার কিছুদিন আগে কিছু পিকচার দেখছো না লিপস্টিকের, ওই পিকচার গুলাতে আমি কিন্তু এসেন্সটাই ব্যবহার করছিলাম। এত ল্যাশ ইফেক্ট দেয় দেখো, এতক্ষণ কিছু দেখা যেতেছিল না, এখন কত সুন্দর। চোখ বড় তোমার, বাট সমস্যা হলো তোমার চোখ হুডেড। এই না আমার চোখ হুডেড, চোখ আবার বড় হয় কেমনে বলো তো আপু, আমার চোখ মোটেও বড় না, অনেক পিচ্ছি পিচ্ছি চোখ, হাসলে তো দেখাই যায় না। আর যখন একটু স্বাস্থ্য বাড়ে তখন তো আরো চোখ ছোট হয়ে যায়, গালের কারণে গুলোমুলো হয়ে যায় পুরা। আমার আজকে 11টার আগে লাইভ শেষ করতে হবে, আমার আজকে ক্লাস আছে, সুপার এক্সাইটেড। দেখছো কি পরিমাণে ফিঙ্গার রিংটা অনেক সুন্দর। হ্যাঁ এটা অনেক আমার ফেভারিট একটা রিং, এটা আমি এটা অনেক যত্ন করে রাখি। আমার গুলাও হুডেড। এই তুমি আমাকে ছবি দিছিলা তোমার, তুমি আমাকে মেসেজ দিছো না, দেখতে হবে। ও ভাই দা ওয়ে, তোমাদেরকে তো আমি চুলের কথা বলিই নাই, আমার চুলের আফটার রেজাল্টটা এত ভালো, মানে আমার মনে হচ্ছে কি ক্যারাটিন ট্রিটমেন্টের পরে আমার চুলগুলা যেরকম সফট হয়ে গেছিল, ভাঙতো না, আমার চুলগুলা আবার জান ফিরে পাইছে। আমি চুল নিয়ে শীঘ্রই লাইভ আসবো অথবা ভিডিও আপলোড করব। আমি অনেক হ্যাপি, মাশাল্লাহ মাশাল্লাহ, থু অনেক সুন্দর হয়েছে চুলগুলা, এখন একদমই সফট। হ্যাঁ এত ম্যানেজেবল হয়েছে, আমি জাস্ট দেখাই, এই যে আমার চুলের অবস্থা অনেক সফট হয়েছে, খালি সারাক্ষণ চুলেই হাত দিতে মন চায়, এত সফট হয়েছে। হ্যাঁ আর এটা কিন্তু ওই যে রিবন্ডিং টাইপের একদম এরকম খাড়া খাড়া হয়ে স্ট্রেট হয়ে থাকবো এরকম কিছু আমি করি নাই, একটা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিছিলাম, খুবই ন্যাচারাল লাগে তাই না, চুলটা হালকা ওয়েভও আছে, ভলিউমও আছে, মনে হয় যে খুব ম্যানেজেবল হেয়ারটা। আচ্ছা এখন ল্যাশ পরি, কথা কম বলি, বেশি বকবক করতেছি। কোন ল্যাশটা পরবো, আমার যে ল্যাশের অবস্থা আছে, ল্যাশ দেখলে আমার যে কেউ অজ্ঞান হয়ে যাবে। রিং ফ্রম অনন্যার সাজঘর। কি ক্লাস? ইপসিতাপুর ক্লাস আজকে, স্পেশাল ক্লাস। তোমাকে আমি নক দিছিলাম রূপাঞ্জল রাজা পাপা, ব্রপিক দিতে বসলা, দিব? হ্যাঁ অবশ্যই, কেন দিবা না, এই জন্য দেখছো আমার মনেও আছে, তোমাকে আমি বলছিলাম ছবি দিতে। পাইছি ল্যাশ, একজোড়া ল্যাশ বহুত কষ্টে জুটছে কপালে, আলহামদুলিল্লাহ। হ্যালো বিউটিফুল, হ্যালো আপু, তোমার কাছে কোর্স করলে আগে ভিডিও মেক করা শিখবো। আমি ভিডিও মেকিং এর কোনো ক্লাস নেই না ডিয়ার, সরি। আমি এগুলাতে এত এক্সপার্ট না। অনেকদিন পর দেখলাম, হ্যাঁ আমি অনেকদিন পর লাইভে আসছি। তুমি কি ব্রাজিলিয়ান? হ্যাঁ আমি ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিছি। ইপসিতাপুর ক্লাস মানে টু মাচ এক্সাইটমেন্ট কাজ করে আপু, আমারও সেম হতো। হ্যাঁ আমি অনেক 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 এক্সাইটেড আজকে, কারণ ইপসিতাপুর ক্লাস মানেই মজা।
ভাই সাদা হয়ে থাকিস না প্লিজ। আই নো একটু কালো লাইনার দিলে ভালো লাগতো, বাট স্টিল দিই নেই। কালো লাইনার দিলে যেটা হইতো একটু ঢাকা থাকতো সাদা লাইনারের জায়গাটা। ল্যাশটা পুরান হয়ে গেছে অনেক। কিরিমাপার থেকে ল্যাশ পরা শিখে আসবা, বুঝছো সবাই। ডান। কই থেকে হেয়ার ট্রিটমেন্ট নিয়েছো? মাহিয়া মলি আপু। আপু আমি নিয়েছি হচ্ছে স্টাইল ক্রিয়েটিভ সালন থেকে। আমার পেজটা একটু ঘুরো, নিচের দিকে নামো, তাহলেই পেয়ে যাবা। স্টাইল ক্রিয়েটিভ সালন। আমার হেয়ার লেন্থে কস্ট আসবে হচ্ছে 18,000। হ্যাঁ, আর আমার থেকে যদি ছোট হয় শোল্ডার লেন্থ, সেই ক্ষেত্রে 10,000। অবশ্য ওদের ডিসকাউন্ট যাচ্ছে। হাই কারিমা কারু আপু, কি অবস্থা? আচ্ছা, আমার ল্যাশগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে ইয়ে দিয়ে, স্কারটা দিয়ে। আপু কি ফাউন্ডেশন ইউজ করছো? কিচ্ছু দেই নাই চেহারায়, এখনো দেই নাই, দিব। আর লুকটা দারুণ হয়েছে না? হ্যাঁ, এই লুকটা না সবকিছুর সঙ্গেই ভাল লাগে জানো। এই যে আমি যেটা করলাম মোটামুটি অনেক ড্রেসের সঙ্গেই চলে যায়, আর দিনের বেলাও মানে করে ফেলা যায় ইজিলি। আমি আজকে আলতা মানে লাগাই আমার হাতে 14টা বাজাইছি। মনে হচ্ছে তুমি বেস মেকআপ করে ফেলছো। না রে আপু, সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? আমার এখানে রিঙ্কেল পড়তেছে, রাতে ঘুমাই না জন্য। দেখছো আসিফ, আমি তো বুড়া হয়ে যাচ্ছি অনেক। তোমার আগে আমি বুড়া হয়ে যাব, তখন কি হবে? এই যে দেখছো, লাইনার একটু লাগবে, এখনো ফাউন্ডেশন দেয়া নাই, তবুও কত বেশি লাগতেছে। আমি বেশিরভাগ সময় না ফাউন্ডেশন ছাড়াই মেকআপ করি। হ্যাঁ, সত্যি কথা যেটা, যত পারি কম ফাউন্ডেশন ইউজ করি যখন আমি বাইরে টেরে যাই। ওই যে আমার কনসিলার লুক যেটা দেখো তোমরা, ওইটাই। আর মাঝে মধ্যে সানস্ক্রিনের উপরে একটু কম্প্যাক্ট পাউডার, কনসিলারও দিই না যখন প্রচন্ড গরম থাকে, ভালো লাগে না এত, মনে হয় যে স্কিনটা শান্তি পাচ্ছে না। নট ফ্রম মার্কেট আপু, এগুলা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলা নট। কিন্তু চুলকায় কেন জানি আমাকে। শেষ। হ্যাঁ, এখন বেস মেকআপ স্টার্ট করি। আই লুক এখন একটু পচা পচা লাগতেছে আপাতত, ফুল বেসটা করি তাহলে ভালো লাগবে। ময়শ্চারাইজার দিব একটু, পন্ডসের সুপার লাইটটা দিচ্ছি। এইটা অনেকের স্যুট করে না, যাদের স্কিনটা মোটামুটি একটু সেন্সিটিভ টাইপের, তাদের স্যুট না করারই কথা, বিকজ এটাতে টু মাচ ফ্রেগ্রেন্স অ্যাড করা আছে। যাদের আমার মতো নর্মাল টাইপ, কোনো প্রবলেম নাই স্কিনে, এরকম একনে ট্যাকনে নাই, তাদের কিছুই হয় না। পন্ডসের সুপার লাইট জেল, যেটা মেয়েরা তাড়াতাড়ি উড়া হয় তাই। রিবন্ডিং ছাড়া আপু, রিবন্ডিং কোনো ট্রিটমেন্টের যাতেই পড়ে না। হ্যাঁ, রিবন্ডিং করবেন না, রিবন্ডিং কখনোই করবেন না হেয়ারে। এটা হচ্ছে আপনার কি বলবো, লাইফের সবচেয়ে বড় পাপ হবে রিবন্ডিং করতে গেলে। কারণ এখন যথেষ্ট অন্যান্য ট্রিটমেন্ট আছে। রিবন্ডিং হেয়ার কেমন না, সারাক্ষণ সবগুলো সলার মতো হয়ে থাকে, ম্যানেজ করা যায় না, আর উল্টা মানে সাফার করা লাগবে, মানাবেও না। কারণ আপনার যে চেহারার সঙ্গে হেয়ারটা যখন পুরো ফ্ল্যাট হয়ে থাকবে, এত ভাল লাগবে না দেখতে। হ্যাঁ, আপনি ক্যারাটিন স্মুথেনিং যেটা, বা সফট শাইন বন্ডিং, ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটা, বা এক্সটেন্সো যেটা, ওগুলা করাইতে পারেন। কিন্তু ক্যারাটিন কখনো রিবন্ডিং কখনোই করবেন না, অনেক ড্যামেজ করে। আমি কিন্তু রিবন্ডিং কখনোই করি নাই, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমি কি দিব, ফাউন্ডেশন দিব, তার আগে অবশ্যই প্রাইমার দিব। প্রাইমার করে রাখছি আমি, কিন্তু কালার কারেক্ট করি না। আরে মোটেও পচা নাই লুক। আপু ব্রাউয়ার পিক দিছি, আচ্ছা ঠিক আছে। আমি এই যে
লাইফটা শেষ করে উঠেই দেখবো। তারপরে দিচ্ছি হচ্ছে এগুলো সব প্রোডাক্ট হচ্ছে বি প্রিন্সেস থেকে নেওয়া। ইয়েস আপু, রিবন্ডিং এর ম্যাচ শেষ হয়ে গেলে চুল কুচকায় যায়। হ্যাঁ, অনেক খারাপ দেখায়। আমার হেয়ারে কিন্তু রিবন্ডিং করিনি। যারা অনেকে আমাকে জিজ্ঞেস করো, কখনোই আমি রিবন্ডিং করিনি, এটা ক্যারাটিন ছিল। ডান। প্রাইমার করলাম, ইউজ করলাম। ফোয়ারার এটা এত জোস, এই স্পঞ্জটা অনেক বড় হয়, পিচ্চি থেকে অনেক বড় হয়। ইভেন এটা অনেক সফট ফোয়ারার। আচ্ছা, আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ইউজ করি। আল্লাহ, আর একটু জোরে কথা বলে নাফা, পুরা মহল্লাবাসীরে শোনায় দিতেছে। এটা ইউজ করলাম। আপু স্যালনের ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা অনেক ভালো হয়। ওরা বাইরে, হ্যাঁ ওরা বাইরের মেডিসিন ইউজ করে, আমাকে দেখাইছে সবগুলা মেডিসিন। সবচেয়ে ভালো হচ্ছে কি জানো, একটা জায়গায় তুমি যাবা, তোমার হেয়ারে কি ইউজ করতেছে না ইউজ করতেছে এটা যদি তুমি জানো, ইভেন গুগল করো বা ইউটিউবে দেখো, এটা আরো বেশি ভালো। হ্যাঁ, কিন্তু তুমি এমন একটা জায়গায় গেলা, তোমার কি ইউজ করলো মেডিসিন কোনো কিছু দেখাইলোই না, ওটা তো আরো ক্ষতি। আপু তোমার বয়স অনেক পিচ্ছি পিচ্ছি, তাই আমি মানুষটাই পিচ্ছি আপু, মাত্র 5 ফুটের একটা মানুষ। ফাউন্ডেশন শেড হচ্ছে আপু সফট বেজ। সফট বেজ ইউজ করি আমি। এটা কিন্তু ডিউই সরি ম্যাটটা, আজকে ম্যাটটা ইউজ করতেছি, এই জন্যই আমার কাছে ম্যাটটার চাইতে না ডিউইটা ভালো লাগে বেশি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আপু ড্রাই ফ্রিজি হেয়ার লসের জন্য কি কোনো ডিআইওয়াই প্যাক সাজেস্ট করবা? আপু র নারকেল তেলটা ইউজ করো, ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে অলিভ অয়েল তেলটা, তিনটা মিক্স করে মাথায় স্ক্যাল্পে ইউজ করবা, 1 ঘন্টা পরে ওয়াশ করে ফেলবা। ঠিক আছে, অলিভ অয়েল, তারপর হচ্ছে কোকোনাট অয়েল এন্ড হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, তিনটা মিক্স করে দেন হচ্ছে হেয়ারে ইউজ করবা। গোসলের 1 ঘন্টা আগে ভালো মতো মাসাজ করে হেয়ারটা ওয়াশ করবা। আর সপ্তাহে 1 দিন হচ্ছে ডিমের এখন যে দাম ভাই, ডিম ইউজ করতে পারো। ডিমের যে হোয়াইট কালার যে পার্টটা আছে, সাদা অংশটা, ডিমের সাদা অংশটা ইউজ করবা হেয়ারের মধ্যে। ডিমের সাদা অংশটা ফেটে নিবা, ফেটে ওইটার মধ্যে অলিভ অয়েল তেল দিবা, অলিভ অয়েল তেল দিয়ে দেন ওটা হেয়ার ইউজ করতে পারো। টক দই অ্যাড করতে পারো, বাট মেথি বাটা, মেথি প্যাক এগুলা ইউজ করবা না। আপু কানের পিছনে চুল রাখো না, বেশি বাঁকা হয়ে যাবে। না, কিছুই হয় না। আমি তো ওই স্ট্রেইটেনিং কোনো ট্রিটমেন্ট নেই নাই রে আপু, স্ট্রেইট করবে না। ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট তোমার হেয়ার স্ট্রেইট করবে না, যা দেখতেছো সেই। আর আমি কিন্তু এখন হেয়ার পুরা মানে ব্লো ড্রাইও করি নাই, জাস্ট নর্মালি ফ্যানের বাতাসে শুকানো চুল, হালকা ভেজা ভেজাও আছে ভিতরে। বাট এটা কানের পিছনে রাখলে কিচ্ছু হয় না, বাঁধলেও কিচ্ছু হবে না, কারণ এটা স্ট্রেটেনিং কোনো ট্রিটমেন্ট না, জাস্ট এটা তোমার হেয়ারটাকে ম্যানেজেবল রাখবে, সফট রাখবে, হেয়ারের শাইনটা বাড়াবে। হ্যাঁ, আর আসলে চুলের উপরে ডিপেন্ড করে। তোমার যদি ন্যাচারালি হেয়ার অনেক সুন্দর স্ট্রেট হয়, অত বেশি ভলিউম না থাকে, সেই ক্ষেত্রে একটু স্ট্রেটটা ভালো থাকে না। চুল চেঞ্জ হয়েছে তো চুল স্ট্রেট একদম, কই স্ট্রেট একদম আমার কাছে একই রকম লাগে। যা মানে ভিতরের সাইডটা যদি দেখো সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ চেঞ্জ হয়েছে, বাট কোনো ওই যে ইয়ের মতো হয় নাই, হয় না যে একদম রিবন্ডিং যেটা কানের পিছনে রাখা যাবে না, বাঁধা যাবে না, স্ট্রেট থাকবে, এরকম না, ওয়েভি আছে হালকা। এই হেয়ার গুলো দেখলেই বুঝবা আমার, খেয়াল করছো? এটা ইউজ করলাম। হ্যাঁ আপু শাড়ি পরছো? না রে আপু, শাড়ি কই, এটা তো ড্রেস। ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ ইউজ করলে প্রো এলেভার ফাউন্ডেশন শেড, গোল্ডেন কালারটাই, গোল্ডেন যেটা, গোল্ডেন হচ্ছে সবচেয়ে এমন একটা কালার যেটা তোমার গোল্ডেন যদি হয় অন্যান্য ফাউন্ডেশনও গোল্ডেন টাইপের শেড গুলাই যাবে। গোল্ডেন বেজ বা বেজ কালারটা ট্রাই করতে পারো।
আপু তুমি কোন শ্যাম্পু ফেস ওয়াশ ইউজ করো? ফেস ওয়াশ কোজারেক্সেরটা ইউজ করি, অলিভ বাংলাদেশেরটাও ইউজ করি, এই দুইটা ফেস ওয়াশ ইউজ করি। আর কি ইউজ করি? শ্যাম্পু হচ্ছে ট্রেসেমিটাও দিই, ম্যাট্রিক্সটাও দিই, দুইটাই দিই। ট্রেসেমিটা আসলে বেশি দিই, ম্যাট্রিক্সটা সবসময় পাই না। বাট আমার চুলে অনেক খুশকি, অনেক। এতক্ষণে মনে হচ্ছে চোখটা চোখ, তাই না বলো? আপু একদিন ভাইয়াকে নিয়ে লাইভে এসে ভাইয়াকে দেখতে চাই। তোমাদের ভাইয়া লাইভে আসতে চায় না ভাই, সে ছবিই তুলতে চায় না, ভিডিওতে আসতে চায় না। তার জন্য আমি লাইভে আসবো? ক্যামেরা সাই যখনই লাইভ আসছো তখনই দেখলেই চলে যাইতাম, 10 মিনিট লাগে যাইতে। ওদের সালানো আহারে শোনা, আমি প্রমিস করছি না তোমার কাছে আমি যাব। আসলে আমার ওই দিন টাইমিংই বুঝছো ঠিকঠাক ছিল না, টাইমিং এত এদিক সেদিক হয়েছে, এই কারণে না আমি তোমাকে আর বলিনি। আমার প্ল্যান ছিল বলবো, বাট কি করতাম, আমি ভাবছি গিয়ে আরো বিরক্ত হবে শুধু শুধু, এখানে গিয়ে কি করবে, আমার হেয়ার ট্রিটমেন্ট হইতেছে, সো এই কারণে। বাট আমি তোমাকে অনেক মিস করছিলাম, চিন্তাও করতেছিলাম। আমি ভাবছি যে হয়ে যাবে, বের হয়ে তোমাকে একটা কল করব বা বের হওয়ার আগে কল করবো, বাট আমার হইতেই সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া সঙ্গে ছিল, আফটার অল সে তো জীবনেও এতক্ষণ ওয়েট করার পাবলিক না। তারপরও আমার এক ভাইয়ার বাসা ওইখানে দেখে ওরে আমি ওই ভাইয়ার বাসায় পাঠাই দিছি, ভাইয়ের সাথে আড্ডা দিছে, অত গায়ে লাগায় নাই। স্যালন থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে সে স্যালনের নিচে চলে আসছে। কখন হবে, বের হচ্ছ না কেন? ফোন আর ফোন। আমি লাইভে থাকা অবস্থায় যে কতগুলা কল দিচ্ছে, এই জন্য আর আমি ওদিন ভেজাল করি নাই কোনো, শুধু শুধু আইসা কি পড়তো। এতক্ষণ চোখ কি ছিল তাহলে? এতক্ষণ চোখগুলো দেখাই যাইতেছিল, এখন চোখগুলো তাকাই আসছে, দেখো তুমি। এতক্ষণ মনে হচ্ছিল আমি চোখটা এরকম করে রাখছি, এখন মনে হচ্ছে চোখগুলো বড় বড় করে রাখছি। আমার এটা অলওয়েজ ফিল হয়, আমি জানি না কেন। চোখের নিচে যখনই আমি কনসিলার দেই আমার ফিল হয় যে হ্যাঁ আপু নাকের নিচে আপার লিপের অংশটুকু মেকআপ থাকে না, ঘেমে ফাউন্ডেশন। আপু ওই জায়গায় তাহলে নাকের নিচে আপার লিপে তোমার হচ্ছে লোম আছে, ঠিক আছে? যাদের এখানে লোম খুব বড় বড় বা লোম অনেক বেশি, তাদের জায়গায় ঘামলে জীবনেও মেকআপ থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হেয়ারটা রিমুভ করে ফেলো যদি হেয়ার থাকে। মাইন্ড করতে পারো এখন আমি এই কথাটা বললাম, বাট এটা সত্যি কথা। অনেক সময় আমাদের এখানে অনেকের অনেক বেশি লোম থাকে, ইভেন আমারও আছে। এখানে একটু পরে ঘামার পরে এই জায়গাটা মেকআপটা থাকে না, লোমটা উঠায় ফেলতে হবে। কিন্তু আমি আইব্রো হেয়ার রিমুভ করি না, আদারওয়াইজ ফুল ফেস আমি হেয়ার রিমুভ করি। এগুলো কমই করি, আপার লিপটা করি। আপু আইব্রো পমেড শুকিয়ে গেলে আপু গো ফর দিস ওয়ান। ও এটাটা ছবি আপলোড করার কথা ছিল আমার। আচ্ছা আমি আপলোড করে দিব না, দাঁড়াও দেখাইতেছি। এটার ভিডিওই আপলোড করে দিব না, ছবি টবি আপলোড করলে তোমরা পাও না, হুদাই আমি ছবি আপলোড করবো না। এই যে এটা পানাফ স্টোরের দিস ওয়ান, এটা ড্রো লাইন। হ্যাঁ কি যে বলো। আর যখন পুরো ফেসে ফাউন্ডেশন দিয়ে পাউডার লাগাই ফেলি না, তখন আমার নিজের কি যে লাগে, ফুটবলের মতো লাগে। এরপর কি করব আপু, একটা অয়েলি স্কিনের জন্য সেটিং স্প্রে সাজেস্ট করো প্লিজ। সেটিং স্প্রে অয়েলি স্কিনের জন্য এইটা আছে না, রেভলিউশনের ম্যাট ফিক্স বেস্ট। এটার ব্ল্যাক কালার প্যাকেজিং এর বটলটাও আমার কাছে আছে, কিন্তু এটার ভিতরে রেখে দিছি। এই যেটা আপনি অয়েল স্কিনের জন্য এই যেটা বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ এটা আমার ইউজ করা বেস্ট, রিজনেবল প্রাইসের মধ্যে। আপু একটা অয়েল স্কিনের জন্য সেটিং স্প্রে কয়বার কমেন্ট করতেছে আপু এই যে এটা দিস ওয়ান। আপু তোমার চুলের ট্রিটমেন্ট কয়দিন থাকবে? ডিপেন্ড করে তোমার হেয়ার কেয়ার রুটিনের উপরে। আর এটা যাদের হেয়ার কার্লি বা বেশি ওয়েভি, তাদের হেয়ারে এতটা মানে এই যে আমার হেয়ারের যে স্ট্রেটেনিং ইফেক্টটা দেখতেছো, এটা এতটা আসবে না। হ্যাঁ এত বেশি আসবে না আর কি।
আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটা, এটা হচ্ছে গিয়ে আপু কি লিখছো চলে যাচ্ছে কেন আপু? ঘামের কারণে লোম উঠে না, তবুও মেকআপ উঠে যাবে। ঘামের কারণে হলে আমি যেটা সাজেস্ট করবো আপু, ঘাম হয় যাদের বেশি, তাদের অনেক বেশি পানি খাওয়া দরকার, যেটা হচ্ছে আমরা অনেকে করি না। যেমন আমার মনে থাকে না ইদানিং পানি খাওয়ার কথা। সো যারা পানি কম খায় তাদের ঘাম বেশি হয়। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যাদের মানে আপার লিপস হচ্ছে গিয়ে যাদের ঘামে, তাদের জন্য আমি যেটা বলবো যে মেকআপের আগে যখন তুমি স্কিন কেয়ার করতেছো বা স্কিন কেয়ার করো, তুমি এক টুকরা বরফ একটা নরম কাপড়ে প্যাঁচা, ওইটা ভালো মতো, যেখানে ঘাম বেশি হয় বা অয়েল বেশি হয়, অবশ্যই নরম কাপড়ে প্যাঁচায় নিতে হবে বরফটাকে, ওই জায়গায় অ্যাপ্লাই করে রাখবা। তারপরে যখন মেকআপের আগ মুহূর্তে আসবা, তখন অবশ্যই তোমার স্কিনটাকে টোনার অ্যাপ্লাই করে নিবা। টোনার যেটা করে স্কিনের অয়েল কন্ট্রোল করে এবং ঘামটা কম আসে টোনার অ্যাপ্লাই করলে। নর্মালি তুমি এক সাইডে একটু এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখো, আর আরেক সাইডে তুমি তোমার মতন করে মেকআপ করে দেখো, চেঞ্জটা দেখতে পারবা, মানে বুঝতে পারবা। তুমি অবশ্যই মেকআপের আগে একটা টোনার ইউজ করবা। তুমি কি চশমা পরো? হ্যাঁ আপু, চশমা পরতাম, পরি, বাইরে গেলে পরি, মন চাইলে পরি। আমার চশমার পাওয়ার অনেক বেশি, -2.75, বাট দুই চোখেই -2.75, -2.75, এতই কানা আমি, বাট পড়া হয় না। কারণ আমার আমার চোখ তো দেখছোই হুডেড, এখান দিয়ে দাগ হয়ে যায়। আর আমি একদম ক্লাস 3 থেকে চশমা পরতাম, দাগও তো হয়ে যায়, আবার হচ্ছে গিয়ে হয়ে যায়, চোখের নিচে ডালনেস চলে আসে, এই কারণে পড়ি না। কনসিলার শেড হচ্ছে লাইট নিউট্রাল। আপু কেমন আছো? রাকিয়া সুলতান। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? রিজনেবল প্রাইসের ব্রাশ সেট কোনটা ভালো হবে? মানজিটা ইউজ করতে পারো। বাজে কয়টা? 42 মিনিট। আপু তোমাকে অনেক, আচ্ছা W7 এর লুজ পাউডার দিচ্ছি। আপু তোমাকে অনেক কিউট আর সুন্দর। থ্যাংক ইউ। শার্প করে নিচ্ছি। আপু কনসিলারের প্রাইসটা, এটা মেবি 300 থেকে 350 টাকায় পাবা। এই যে এটা W7 বি প্রিন্সেসের সব প্রোডাক্ট। হ্যাঁ, নোজ কন্ট্রোল করি নাই, করবো আপু। নোজ কন্ট্রোল সবচেয়ে ভেজাল্লা কাজ, আমার নিজেরটা, মানুষেরটা না। হ্যাঁ, মানুষেরটা আমার করতে ভাল লাগে। আমার নাকটা দেখতেই পারতেছে, দেখলেই বোঝা যায় কি পরিমাণে তেরা। সো এটার আমার এত বিরক্ত লাগে। নাক সোজা করার ট্রিটমেন্ট আছে কোনো কারো কাছে? আমি তো জানি না আমার চোখে কত পাওয়ার। কি কেন জানো না? আমার চশমার পাওয়ার বলছি, চোখের পাওয়ার না রে শোনা, চশমার পাওয়ার। আমার চশমা এই যে এইখানেই থাকে, এই যে এই বেয়াদবটা আর সে তো এটারে 12টা বাজায় রাখে। এই যে চশমা সামনেই থাকে, পড়ি না, ভাল লাগে না চশমা পড়তে, আলগা পেরা। আমি অনেক কম দেখি চোখে। বাট এগুলো চশমা না পড়লে তো পাওয়ার আরো বেড়ে যাবে, তোমার চোখে অনেক প্রবলেম তো হতে পারে। আপু আমার চোখে অনেক প্রবলেম হতে পারে, আমাকে ডক্টর বলে দিচ্ছে, স্ট্রিক্টলি বলে দিচ্ছে লেন্স পড়তে না। আমি তারপরও লেন্স পড়ি। আমি হচ্ছি সবচেয়ে অবাধ্য মানুষ, বুঝছো? লেন্স তো পরি, লেন্স আমাকে স্ট্রিক্টলি মানা করছে। লেন্স না পড়লে ভাই আমার চোখের মেকআপ সুন্দর হয় না, মানে আমার চোখ সুন্দর লাগে না মেকআপের পরে। আর আমাকে বলছে রেগুলার চশমাটা ইউজ করতে, যেহেতু মাইনাস পাওয়ার সবসময় পরে থাকতে হয়। বাট আমি খুবই বিরক্ত হই, কারণ ক্লাস 3 থেকে, একদম পিচ্চিকাল থেকে 3 থেকে আমার চোখে চশমা ছিল। চশমা আমার নিত্য দিনের সঙ্গী ছিল। তো আমি কলেজ থেকে বের হওয়ার পর থেকে, মূলত বিয়ের পর থেকেই চশমাটাকে
ছেড়ে দিছি বলতে পারো। তোমাদের ভাইয়াও একটু অপছন্দ করে চশমা, এই কারণে। বাট পড়তে বলে, যেহেতু আমার চোখে প্রবলেমও বলে পড়ো, বাট ও একটু অপছন্দই করে চশমাটা। আপু স্কিন পোর্স কিভাবে কমাবো সাজেস্ট করো কিছু। পোর্স কিভাবে কমাবা? নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করতে পারো, যেহেতু তোমার স্কিন অয়েলি। আর তোমার রেগুলার টোনিং করতে হবে। হাই ফাইভ মি টু রিফা চৌধুরী আপু। আচ্ছা, তোমার স্কিনটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, টোনিং করো, রেগুলার টোনার অ্যাপ্লাই করবা, যেহেতু পোর্স আছে। নিয়াসিনামাইড ট্রাই করে দেখতে পারো, নিয়াসিনামাইড স্যুট করলে আলহামদুলিল্লাহ পোর্স কমাইতে অনেক সাহায্য করে। এবং হচ্ছে তোমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে টোনার অ্যাপ্লাই করবা। আর স্কিনে হচ্ছে গিয়ে এক্সফোলিয়েট করবা। হ্যাঁ, এক্সফোলিয়েট করতে হবে। মাঝে মাঝে একটু সুদিং জেল অ্যাপ্লাই করে দেখতে পারো। সুদিং জেল অ্যাপ্লাই করা ভালো স্কিনের জন্য, স্কিনটা হাইড্রেটেড থাকে অনেক, অ্যান্ড স্কিনটা কামিং সুদিং থাকে। আমি অনেকদিন পরি নাই চশমা, দেন পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ, আমিও ডাক্তারের কাছে গেছি, পরে আমার চোখের পাওয়ার ছিল মাত্র -1 পয়েন্ট কত জন ছিল না, 1.75 ছিল, 25 ছিল, -1.25। না পড়তে পড়তে চোখের অবস্থা একবার মনে আছে কিনা তোমাদের আমি জানি না, অনেক খারাপ হয়েছিল লাস্ট ইয়ার। পরে হচ্ছে গিয়ে ডাক্তার দেখালাম যখন, তখন ডক্টর হচ্ছে দেখে যে -2.275 হয়ে গেছে। এখন আর কি করবো, এখন ব্লাশ লাগাবো। ব্লাশ কোথায় রেখেছি? আমার ব্লাশটা দেখাতে লজ্জা লাগে, ভাঙা। ওদিন একটা আপু বলতেছে আমার মেকআপ প্রোডাক্টগুলো এত ডার্টি কেন। আমার লিখতে মন চাইছে একটু এসে ক্লিন করে দিয়ে জানাবো, আমি সময় পাই না ক্লিন করার। রেগুলার এত পরিমাণে লাইফ থাকে, এত পরিমাণে ভিডিওস থাকে, এত পরিমাণে কাজ করি, কখন ক্লিন করবো এগুলো আমাকে একটু বলো তো। এই যে আমার ব্লাশ ভাঙা চূড়া, ডার্টি লাগতে পারে, বাট কিছু করার নাই, পরিষ্কার করার সময় নেই। এখন হচ্ছে ব্লাশ ইউজ করি। আপু কতদিন পর বলছি মেকআপ করার পর কালো হয়ে যায় কোন একটা ফাউন্ডেশন। আপু কালো হয়ে যায়, কালো তো অনেক কারণে হয়। তোমার স্কিন কেয়ারের প্রবলেম থাকলে কালো হইতে পারে, তোমার স্কিনের আন্ডারটোনের সঙ্গে ফাউন্ডেশন ম্যাচ না করলে কালো হতে পারে। তারপরে হচ্ছে তোমার যদি স্কিনে এক্সফোলিয়েশন না করো, সেক্ষেত্রেও অনেকের মেকআপ কালো হয়ে যায়। পিগমেন্টেশন থাকলে কালো হয়ে যায়। এখন তোমার কি কারণে কালো হয়? ফাউন্ডেশনের কারণে নাকি স্কিনের কারণে, বা তোমার স্কিন কেয়ার রুটিন কি? ডক্টর তোমাকে মাইট দেয় নাই? না, ডাক্তার মাইট দেয় নাই, বকা দিছে। আমি অলওয়েজ ব্লাশ একটু বেশি লাগাই, এটা নিয়ে অনেকেই মজা উড়ায় আমার ভালো লাগে। আজকে তো কমই লাগাইছি ব্লাশ। এখন হচ্ছে কি করবো? পুরান ঢাকার কোথায় থাকো? আপনার স্টুডিও বংশালে। আপু তোমার কানের দুলগুলা, না এগুলা দুনিয়ার সবচেয়ে লাইট ওয়েট, দেখলে মনে হয় এক একটা বালতির মতো ওজন, বাট একটু আমার ছেলে বলে কি জানো এগুলো হচ্ছে বালতি। এটা আসলে বালতির মতো ওজন না, অনেক হচ্ছে লাইট ওয়েট। ঠিক আছে, এরপরে হচ্ছে ইয়ে করবো, স্প্রে করবো। আমার ফ্যানটা কই? ওই যে এখন আমি তোমাদের সামনে আমার ফ্যান নিয়ে একটু ঢং করবো। কিনে ফেলেছি ঢঙ্গের জিনিস, এখন বাতাস লাগলেই চলে। বহুদিন পরে এটাকে কিনছি, আরশের থেকে অনেক সামলায় সামলায় রাখতে হচ্ছে, বিকজ আর সেটা নষ্ট করে ফেলে। ওফ, কত জোস লাগতেছে, দেখো চুলগুলো উঠতেছে। টিকটক করা যাবে এটা দিয়ে, আমিও পরবো তাহলে। হ্যাঁ, অনেক লাইট ওয়েট। আরেকটা আছে আমার অনেক বড়, ওইটা দেখলেও মনে হয় যে অনেক ওয়েট হবে, বাট একদমই ওয়েট নাই। আমি ভারী জিনিস পরতে পারি না। কেমন আছো? তোমার কানের দুলগুলো। আচ্ছা, হ্যাঁ, ওর নামটা আমিও ভুলে গেছি। হ্যাঁ, এটা তো বেড়ে যাচ্ছে, দেখছো কত সুন্দর চুলগুলা উড়ে। এটা দিয়ে টিকটক বানানো যাবে। এরপরে আপু ফ্যান
লাইটটা কত আপু 300 টাকা দিয়ে নিছে, অনেক ঝগড়া করতে হয়েছে। বেটারা বলে কি এখন হচ্ছে কারেন্ট চলে যায়, এগুলোর অনেক ডিমান্ড হয়ে গেছে, আপু দেওয়াই যাবে না, কোথাও পাবেন না, এটা বড়টা, আপনি যেটা কিনছেন ওটা ছোটটা, কত কিছু বুং ভাং বুঝ দিল। যাই হোক 300 টাকা দিয়ে অনেক ঝগড়ার পরে নিছি। আমি বলছি আমার কাছে টাকা নাই ভাইয়া, দিয়ে দেন। দুইটা আপু আমার দিকে তাকায় ছিল, আমি জানি না আমাকে চিনছে কিনা, চিনলে হয়তো ভাববে মাহি আপু তো ছেচরা কেন। এইভাবে বার্গেনিং করতেছে বাইরে। আমি অনেক বার্গেনিং করি যেন, অনেক অনেক বেশি। এটা পুরো আমার আম্মুর থেকে পাইছি। ওই যে অনেকে দেখি ভিডিও ছাড়ে যে আম্মুর সাথে শপিং এ গেলে একটা লোক বলে 4000 টাকা, আম্মু বলে 500 টাকা হইলে দেন। সেম আমি ওই জাতেরই মানুষ, ওই রকমই করি আমিও। আচ্ছা আমার না টেকনিকের হাইলাইটারটা হারাই গেছে বুঝছো, কিছু করার নাই, হারাই গেছে, এখন আর কি করবো, এটা ইউজ করি। ওয়েট এন্ড ভ্যালু এটাও পাবা, ফ্যানটা আমাকে গিফট করো তাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এটা কিনে নিয়ে আসবো না। এরপর চোখের নিচে একটুখানি ইয়ে দিই, এগুলো তো মনে হয় আগে 250 করে ছিল না ফ্যানগুলা? হ্যাঁ আমি আগেরটা যেটা নিছিলাম আগে ফ্যানগুলা 250 করে ছিল, এখন 400 টাকা চায়, 500 টাকা চায়। মানে কারেন্ট যায় তো, এখন চাহিদা বাড়ছে, মেয়েরা সবাই কিনতেছে। আর এমনিও জিনিসের দাম আসলে বাড়ছে আগের চাইতে। তোমাকে নিয়ে যেতে হবে শপিং এ তাহলে? হ্যাঁ আমাকে নিয়ে যেতে পারো, আমি অনেক বার্গেনিং করতে পারি। বাট ফোন হাতে দেখলে দাম বেড়ে যায় তাদের, বুঝছো? যখন দেখে আমি ব্লগ করতেছি তখন একটু দামটা বাড়ায় দেয়, মানে উফ আমাদেরকে দেখাচ্ছ, এখন তো বাড়ায় বলতেই হবে তোমাকে। ওনারাও এখন বুঝে। আবার মানে ফোন দিয়ে ব্লগ করার সময় কার্ড বাড়ায় দেয়, আপু আমার দোকানেরটা দেখাই দিন। স্বাভাবিক বেশি বেশি বলা, বেশি না বললে পরবর্তীতে যখন আমাদেরটা দেখে কোনো কাস্টমার যায় তখন আবার ওনাদের সাথে গিয়ে ভেজাল করে, বুঝছো? এই কারণে যখন কেউ দেখে যে ব্লগ করতেছে তখন দামটা বাড়ায় যায়। এটা দারুণ হয়েছে। জান্নাতুলির আপু থ্যাংক ইউ। আপু কই যাবা? আপু কোথাও যাব না। ডান। আদ্রিতা ইবনাত আপু, হ্যাঁ মনে আছে, সেই জন্যই তো নামাজ করছি। মানজি ব্রাশ সেট একটু দেখাও আপু। এই যে এই ধরনের আছে, আমার কাছে অনেক ধরনের আছে। আবার হচ্ছে ব্রাশটা কোথায় রাখছি? এই যে এই ধরনের আছে, কই রাখলাম ব্রাশগুলা? আই হাই, এই যে এগুলা মানজি ব্রাশ, ঠিক আছে? এই যে তুমি পেজে গিয়ে মেসেজ দিলেই তোমাকে দেখাবে। বি প্রিন্সেসে একদম রিজনেবল প্রাইসে সব পাবা। তো বি প্রিন্সেস থেকে শপিং করতে পারো নির্দ্বিধায়, একদম নিঃসন্দেহে, বিকজ দে আর 100% অথেন্টিক এবং তুমি একদম বাজেটের মধ্যে পাবা, প্রাইস সব বাজেটের মধ্যে, নকল হওয়ার চান্স নাই। কারণ নিজে অনেক শপিং করি এবং
সাদিয়া রিথা আপু, আমি জানি তুমি সাদিয়া রিথা আপু, বলতে হবে না, তুমি পাখি বলছো, আমি বুঝতে পারছি। অলরাইট, এখন হচ্ছে লিপস্টিক। তুমি কোথায়? লিপস্টিক ওয়েট এন্ড ওয়াইল্ড, ওয়েট এন্ড ওয়াইল্ড। ওয়াও, লুকটা জোস হয়েছে না? আচ্ছা, একটু ওয়েট, এটা দিই। হোয়াইট কাজল কি দিয়ে দিব? ব্রাশ। আমার মাথার খুশকি গুলা যাচ্ছেই না। তোমার সাথে বিয়ে করে আমার মাথায় খুশকি হয়েছে। আগে আমার মাথায় তেল দিয়ে দিত মানুষ, আমার বাসায় কত সুন্দর করে আমার আম্মু তেল দিয়ে দিত, তারপরে আপা তেল দিয়ে দিত, তুমি তেল দিয়ে দাও না আমার। কেন ভাল লাগে না? তোমার বউ টাক হয়ে যেতেছে, তোমার ভাল লাগবে তখন? কার আম্মুরে? আমার আম্মুরে? আমার আম্মু নিজের মাথায় তেল দেয় নাই কখনো, আমারে দিয়ে দিত সুন্দর করে। না, সুন্দর করে আম্মু দিত না, ওই যে শিরিনের মা আপা আছে না, উনি দিত। আম্মু জীবনেও সুন্দর করে দিত না, আম্মু খালি চুল ধরে টানতো, চুল ধরে টেনে টেনে তেল দিয়ে দিত, মানে এত ব্যথা লাগতো। না, আমি আসলে তেল দিতে চাইতাম না, এখন তো বুঝি তেলের মর্ম। দেখছো কি দিয়ে দিলাম? ব্রাশের উল্টা মাথা দিয়ে। ডোন্ট কল মি নোংরা, উল্টা মাথা দিয়ে দিছি এটা। আমার হাজবেন্ড দিয়ে, আমার জামাই, আল্লাহ বিশ্বাস করবা, তেল জাতীয় ময়শ্চারাইজারও হাত দিয়ে ধরে না, ময়শ্চারাইজারও না। মানে আমি ওর চেহারা ফেটে থাকে এগুলো মাঝে মধ্যে আমি বলি কিছু একটা লাগ অফিস, তেল তেলা হবে দেখে লাগে, অথচ নিজের চেহারা দিয়ে এক গাদা তেল বের হয়। ঢোঁ, অনেক জোসেস লুক, থ্যাংক ইউ আপামনি। এরপরে কই দিব? লিপস্টিক কই দিব? কি দিয়ে দিব? দূরো আয়না কই? নুসরাত জাহান আপু, লিপস্টিকটা আমার ফেভারিট, তোমাদেরও ফেভারিট, আই নো। ওয়েট এন্ড ওয়াইল্ডের একদম পাতলা করে দিচ্ছি লেয়ারটা। ঠোঁটগুলো একটু প্লাম্পি না, আমার দুঃখ। কোথাও যাব না রে, সরি। ডেড সেলস লিপসের ভাবার মতো আমিও তেল হেট করি, তেল দিছি মনে নেই। আল্লাহ, দেখো ঠোঁটের চামড়া, অনেক ঠোঁটের চামড়া উঠে। আমার এই শেডটা শুকায় গেছে আহার আপু, আমারটাও শেষের পথে, অনেক চেটে মুছে তারপর দিতে হইতেছে। আচ্ছা, লাস্টলি একটু ব্লাশ লাগাবো। ব্লাশটা কমে গেছে না? সেজে কি করো? এত সেজে কি করো? আমার বিরক্তি লাগে। এত সেজে কি করি? তোমাদেরকে দেখাই, শুট করি, ভিডিও করি, ফটোশুট থাকে, কত কাজ থাকে, সবই তো মেকআপের জগতেই বসবাস। লিপস্টিক শেড, ইটস ফ্রম ওয়েট এন্ড ওয়াইল্ড, গিভ মি মোকা। ঠিক আছে, গিভ মি মোকা হচ্ছে এমন একটা শেড যেটা ফর্সা থেকে শুরু করে ডার্ক স্কিন টোন বলো, তারপর হচ্ছে ডাস্কি টোন বলো, সবাইকে ভালো লাগে, একদম সবাইকে। এত বোকা, এরে বোকা, এটাই তারপর কাজ।
ময়শ্চারাইজারের নাম কি আপু? এটা ঠিক আছে, আমি ধরি, প্রোডাক্ট স্ক্রিনশট রাখো। এটা হচ্ছে লিপস্টিক, ইটস ফ্রম বি প্রিন্সেস। আসসালামু আলাইকুম আপনি, অনেকদিন পর তোমার লাইভে আসা, মনটা খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো লাগছে তাই। থ্যাংক ইউ মায়াবী রাজকন্যা আপু। হ্যাঁ তুমি অনেকদিন পরে আসছো, মাশাআল্লাহ, ইউ আর লুকিং সো কিউট। এয়ার রোশনি তাহমিন আপু, থ্যাংক ইউ। W7 এর শেড কি তোমার? আমার W7 এর শেড হচ্ছে ক্রিম রোলের। হ্যাঁ ক্রিম রোল, কিন্তু তুমি মেকআপ ছাড়াও সুন্দর লাগে তাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে লিপস্টিক, স্ক্রিনশট রাখতে পারো যদি কোনো কিছুর দরকার হয় লাইফ থেকে, আমি একটা একটা করে দেখাচ্ছি এবং ধরছি। এটা হচ্ছে গিভ মি মোকা। আইও কি যে ধুনিয়া লাগিছে তোমাকে, বুঝি নাই এটা মানে কি? টুডে আই এম গোনা সে ইন মাই ল্যাঙ্গুয়েজ আইও কি যে ধুনিয়া লাগিছে তোমাকে। ওয়াও, এটা কি ল্যাঙ্গুয়েজ? তুমি কোথায় থাকো আপু? পুরান ঢাকাতে। বাই দ্য ওয়ে আজকে ফার্স্ট কমেন্ট করছি, নোটিস করেছো তুমি? সাদিয়া আফরিন অবন্তী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। 11টা বাজে, তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ ও সরি আচ্ছা, এইটা হচ্ছে আমি ভুলেই গেছি। ওয়াও, থ্যাংক ইউ আপু মনে করে দেওয়ার জন্য। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কনসিলার ইন দ্য শেড লাইট নিউট্রাল। আমার কথা আমি জানি না, ঠান্ডা লাগার পর থেকে মনে হয় একটা বলি মানুষ আরেকটা শুনে। আজকে ব্লগের মধ্যে বলছি 250 টাকা, মানুষকে যেন একজন লিখছে 150 টাকা। আসলে সিরিয়াসলি আমি 250 টাকা বলছি। এটা ওয়েট অ্যান্ড সরি W7 এর। তারপরে এটা মাস্কারা, এটা হচ্ছে লুজ পাউডার। পরিষ্কারটাই দেখাই তারাও। ঠিক আছে, তারপরে ফাউন্ডেশন হচ্ছে দিস ওয়ান। স্ক্রিনশট রেখে ফেলো জলদি করে। ফুল ড্রেস দেখাবো আপু, একটু দাঁড়াও। এটা হচ্ছে তোমার হাইলাইটার এন্ড ব্লাশ, এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে ব্রঞ্জার। It's an Assamese from Assam. It means oh you are looking so beautiful. Thank you so much. Mubina Mostaq Kadri apu. Thank you. হ্যাঁ তারপর প্যালেটটা দেখাই, চলে যাই। হ্যাঁ আর বকবক না করি, তোমাদেরকে না জ্বালাই। এখন চলে যাব। এইটা প্যালেট আর এটা প্রাইমার। Feeling so good is still entertaining. Thanks for making that video. থ্যাংক ইউ। আচ্ছা এটা নিয়ে অনেকে আমি খুব আফসোস করতেছিলাম কালকে রাতে, যে আমি এত ভালো ভালো কাজ করছি, এত সুন্দর সুন্দর ভিডিও বানাইছি, মানুষ ওগুলো দিয়ে আমাকে চিনে না। বাট আরেকজনের ভিডিও যে কিনা অলরেডি ওইটা দিয়ে ভাইরাল ছিল, আমি ওইটা জাস্ট ফান করে আমার করা ছিল আর কি ভিডিওটা, ওইটার মাধ্যমে আমাকে এত বেশি মানুষ চিনে ফেলছে। এখন মাঝে মধ্যে অনেকে আমাকে গুয়াপু বলেও ডাকে। So sad. Okay. So যাই হোক, লাইভটা শেষ করে দিচ্ছি এখন, আর আবার তোমার সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব সুন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। কি রে ভাই, বাই।